এই ফ্যানের কয়েল পুড়ে গেছিলো, কয়েলটা বাঁধানো হয়েছে, এবার এটাকে অ্যাসেম্বল করতে হবে। কয়েল বাঁধানোর খরচা পড়েছে 200 টাকা। ফ্যানের ক্ষেত্রে যে ওয়াইন্ডিং বা কয়েল থেকে যে তার বেরোবে সেটা হচ্ছে 4টে তার বেরোবে। 2টো তার হচ্ছে স্টার্টিং কয়েলের আর 2টো তার হচ্ছে রানিং কয়েল। একটা স্টার্টিং আর একটা রানিং এর একটা কমন পয়েন্ট হবে, আর তোমার 3টে পয়েন্ট হবে টোটাল। এই যে একটা পয়েন্ট, এই সবুজটা একটা পয়েন্ট, একটা লালটা একটা পয়েন্ট। হুইল কানেকশনটা এরকম করতে হবে, একটা ক্যাপাসিটার থেকে আসবে, একটা নিউট্রাল আসবে, আর একটা হচ্ছে ফেজ আসবে। 3টে তারের এই যে 3টে কানেকশন, আর বেশি কিছু নেই। আর যদি কোনো কারণে আপনাদের ফ্যান সারাতে গিয়ে ফ্যানটা রিভার্স ঘোরে, মানে উল্টো দিকে ঘোরে, তাহলে পরে আপনার এই 2টো তার কেবিলটাকে চেঞ্জ করে দিলেই হবে। উল্টো করে লাগিয়ে দিলে সোজা ঘুরতে শুরু করে দেবে। ইলেকট্রিক্যাল কানেকশানে সবসময় পিভিসি টেপ ইউজ করবেন। এটা হচ্ছে পিভিসি টেপ, এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। এখানে স্যালো টেপ বা অন্য কোনো টেপ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা খতরনাক হতে পারে। ফ্যান মোটামুটি অ্যাসেম্বল করা হয়ে গেছে। এবার হচ্ছে এর যেটা এই যে রেগুলেটরটা মনে হচ্ছে খারাপ আছে, তার জন্য আমি ফ্যানটাকে ডাইরেক্ট করে দেখছি একবার, কারণ সুইচ দিলে ফ্যান ঘুরছে না। রেগুলেটরটা খারাপ আছে, এটাকে ডাইরেক্ট চালাতে হবে, তার মানে রেগুলেটর কাজ করবে না। এই যে এটা ডাইরেক্ট দেওয়ার জন্য এটা সাবধানে করতে হবে। লাইভ আছে কিন্তু এটা স্পার্ক হচ্ছে একটু হালকা। তো ফ্যানটা মনে হচ্ছে রিভার্স ঘুরছে, মনে হচ্ছে কি রিভার্সই ঘুরছে এটা ফ্যানটা। রিভার্স কানেকশানটাকে ঠিক করার জন্য আমাকে সাপ্লাইটাকে চেঞ্জ করতে হবে। এই যে ক্যাপাসিটরটা রয়েছে না, এটা চার্জ আছে, এটাকে ডাইরেক্ট হাত দিলে পরে, ডিসচার্জ না করে হাত দিলে শক লাগবে, কিন্তু এটাকে ডিসচার্জ করে তারপরে এটাকে টার্মিনাল দুটোকে চেঞ্জ করতে হবে, তাহলে পরে এটার যেটা ডিওআর আছে সেটা ঠিক হয়ে যাবে। এবার ফ্যানটা ঠিকঠাক ঘুরছে, কিন্তু একটু স্পিডটা কম আছে। এর মধ্যে যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিলে ফুল স্পিডে ঘুরবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন।